হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি অ্যাডভোকেট সাইবুল ইসলাম। আজকের ভিডিও টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। এমন 8টি দলিলের কথা বলবো যে দলিলগুলো না থাকলে আপনাকে যে কোনো সময় জমি হারাতে হবে। জমি ছেড়ে দিতে হবে। জমি নিয়ে বিভিন্ন জুট ঝামেলায় পড়তে হবে, বিভিন্ন মামলা হামলায় পড়তে হবে। 8টা দলিল, 8টা দলিলের কথা বলবো। সেই দলিলগুলো যদি আপনার কাছে এখন না থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার জন্য সামনে ঝামেলায় পোহাতে হবে। ধরে রাখতে পারবেন এই 8 ধরনের দলিলগুলো যদি আপনার কাছে এখন না থেকে থাকে তাহলে অবশ্যই সংশ্লিষ্ট দপ্তর থেকে এগুলো সংগ্রহ করার জন্য বলা হচ্ছে। তাহলে শুরু করছি আজকে মূল ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললে না, যারা আমার চ্যানেল আজকে নতুন আসছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে যে 8টি দলিলের মধ্যে প্রথম যে দলিলটি সেটি হলো মূল দলিল। আপনি যার কাছ থেকে জমিটি কিনেছেন, যে ক্রয় দলিল, যেটি সাক্ষ্যবলা দলিল বলে আমরা অভিহিত করে থাকি। তাহলে এই যে মূল দলিলটি অবশ্যই রাখতে হবে। মূল দলিল যদি না থাকে তাহলে অবশ্যই মূল দলিলে সার্টিফাইড কপি নিতে হবে। ক্রয় করার সময় আপনি অবশ্যই ট্রু কপি পাবেন। আপনারা যেটাকে আমরা ট্রু কপি বলে থাকি, সাব রেজিস্ট্রারের কাছ থেকে অবশ্যই আপনি ট্রু কপি চেয়ে নিতে পারবেন। মূল দলিলটি তৈরি হতে অনেকদিন সময় লাগে, তাহলে এই ক্ষেত্রে আপনি ট্রু কপি সংগ্রহ করে রাখতে পারবেন, অথবা সার্টিফাইড কপি হিসেবে আমরা যেটাকে বলে থাকি সেটা সার্টিফাইড কপি আপনি সংগ্রহ করে রাখতে হবে। আপনার কাছে যদি সার্টিফাইড কপি না থাকে সত্যায়িত কপি যদি দলিলের সত্যায়িত কপি যদি না থাকে তাহলে অবশ্যই আপনাকে যে কোনো সময় ঝামেলায় পড়তে হতে পারে, যে কোনো সময় আপনার জমিটি হারাতে হতে পারে, যে কোনো সময় আপনার মামলা হামলায় সম্মুখীন হতে পারে। দুই নম্বরটা হচ্ছে বায়া দলিল। আপনি যার কাছ থেকে দলিলটি কিনেছেন তার আগের দলিল, জমি ক্রয় করার আগের দলিল, বায়নানামা দলিলও হতে পারে, সেক্ষেত্রে সেটিও হতে পারে। অথবা যার কাছ থেকে কিনেছেন সে কার কাছ থেকে জমিটি ক্রয় করল, কোন মালিকানা সূত্রে সে জমিটি মালিক, কোন দলিল মূলে সে জমির মালিক, সেই দলিলটি আপনি চেয়ে নিতে পারবেন। সেই দলিলটি আপনাকে অবশ্যই হাতে রাখতে হবে। সে কোন সত্যে মালিক সেটা যদি তার না থাকে তাহলে সে জমিটি কী মূল্যে বিক্রি করলো তার একটা প্রশ্ন থেকে দেয়। তাই অবশ্যই তার কাছ থেকে তার যে দলিলগুলো আছে, সে যার কাছ থেকে কিনেছে সেই দলিলগুলো আপনি চেয়ে নেবেন, তার কাছে থেকে অবশ্যই আপনি সংগ্রহ করে নেবেন। 2 নম্বর গেল। 3 নম্বরটা হচ্ছে পর্চা বা খতিয়ান। যার কাছ থেকে জমিটি কিনতেছে তার RS/BS, এই যে খতিয়ানগুলো অবশ্যই ধারাবাহিকতা আছে কিনা, এই খতিয়ানগুলো অবশ্যই সংগ্রহ রাখতে হবে। এই খতিয়ানগুলো সইমরি রাখতে হবে। পর্চা বা খতিয়ান, এই যে খতিয়ানগুলো আমরা জমির খতিয়ান কাকে বলে? খতিয়ান হচ্ছে জমির মালিকানা সত্ত্ব, দখল সত্ত্ব কার কাছে আছে, জমিটি কার কাছে আছে, কার কাছে দখলে ছিল, ওই জমিটি রেকর্ড হওয়ার সময় কার কাছে জমিটি দখলে ছিল সেটার একটা বিবরণ। জমিটি কে খাচ্ছে তার একটা বিবরণ হচ্ছে খতিয়ান। তবে খতিয়ান সব কিছু না। তাহলে 3 নম্বরটা হচ্ছে অবশ্যই খতিয়ানটা আপনাকে সংগ্রহ রাখতে হবে। খতিয়ানের সার্টিফাইড কপি আপনাকে সংগ্রহ রাখতে হবে। 4 নম্বরটা হচ্ছে খাজনা দাখিলা বা DCR কপি। আপনি যে জমিটি খাচ্ছেন, দখলে আছেন, সেই জমিটির আপনি খাজনা দিচ্ছেন কিনা। খাজনা যদি না দিয়ে থাকেন তাহলে অবশ্যই খাজনা পরিশোধ করে ফেলেন। খাজনা যদি 3 বছর পর্যন্ত, বাংলাদেশে আইন হয়েছে 3 বছর পর্যন্ত যদি আপনি খাজনা পরিশোধ না করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ওই জমিটি খাস করা হবে। 3 বছর পর্যন্ত আপনি যদি খাজনা না দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ওই জমিটি খাস করা হবে। খাস করে আপনার ওই জমিটি যে কারো কাছে নিলাম দরে বিক্রি করে আপনার জমি থেকে প্রাপ্য টাকা, প্রাপ্য কর খাজনা আদায় করে নিতে পারে। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে খাজনার দাখিলা আপনাকে সংগ্রহ রাখতে হবে, খাজনা পরিশোধ করতে হবে। সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে আপনি খাজনা পরিশোধ করবেন। তাহলে খাজনার দাখিলা যদি আপনার কাছে না থাকে তাহলে যে আপনি যে জমিটি দখলে আছেন সেটা প্রমাণ হিসেবে যে মূল দলিল খাজনার দাখিলা সেটি থাকলো না। তাহলে খাজনার দাখিলা এই ক্ষেত্রে আপনার দখলের প্রমাণ হিসেবে এটা গুরুত্ব বহন করে। 1 নম্বরটা হচ্ছে ওয়ারিশ সনদ। আপনি ওয়ারিশি সূত্রে যদি ওই জমিটি প্রাপ্ত হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার কাছে ওয়ারিশ সনদ সংগ্রহ রাখতে হবে। RS
থেকে বিএস, বিএস থেকে এখন আপনি যে কোনো বিএচের মালিকের আপনি উত্তরাধিকারী। তাহলে এই ক্ষেত্রে আপনার বিএচের যে মালিক তার আপনার ওয়ারিশ সনদ সংগ্রহ রাখতে হবে। যেভাবে আপনার ওয়ারিশের ধারাবাহিকতা আছে সেভাবে আপনার ওয়ারিশ সনদ সংগ্রহ রাখতে হবে। আপনি যদি ওয়ারিশ মূলে প্রাপ্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যদি ওয়ারিশ সনদ সংগ্রহ না করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে জমিটি হারাতে হতে পারে। 6 নম্বরটা হচ্ছে মিউটেশন খতিয়ান। আপনি যে জমিটি ক্রয় করেছেন, যার কাছ থেকে ক্রয় করেছেন দলিল মূলে, এখন ওই দলিল দিয়ে যদি আপনি নামজারি না করেন, মিউটেশন না করেন, নামজারি খতিয়ান সৃজন না করেন, তাহলে আপনার যে বিবরণ আপনার কাছে যে বর্তমানে দখলে আছে সেটি প্রমাণ হবে না। আপনার কাছে অবশ্যই রেকর্ড রাখতে হবে। রেকর্ড বলতে এখানে নামজারি খতিয়ানকে আমরা রেকর্ড হিসেবে গণ্য করতে পারি। একটা জরিপ থেকে আরেকটা জরিপের মধ্যখানে সময়ে যে ব্যক্তির কাছে জমিটি মালিকানা আছে, যার কাছে জমির মালিকানা আছে, তার নামে যখন রেকর্ড করা হয়, নামজারি করা হয়, তখন সেটাকে মিউটেশন খতিয়ান বা নামজারি খতিয়ান বলা হয়। এক্ষেত্রে আপনি যদি অন্য কোনো ব্যক্তির কাছ থেকে যদি জমি কিনে থাকেন তাহলে অবশ্যই আপনাকে মিউটেশন করাই রাখতে হবে, খাসরা করিয়ে খারিজ করাইয়া আপনার কাছে রাখতে হবে, আপনার নামে নামজারি করাইয়া রাখতে হবে। এরপরে আসতেছে 7 নম্বরটা হচ্ছে মোজামের। আপনি যে জায়গার মালিক, যে জমিটির মালিক, সেই জমির মোজামের সার্টিফাইড, যেটা আসল মোজামের আপনার কাছে সংগ্রহে রাখতে হবে। আসল মোজামের আপনি সংশ্লিষ্ট জেলা ডিসি অফিস থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। এরপর 8 নাম্বারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। 8 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, দখল। ওই জমিটির দখল, যে জমিটি আপনি কিনেছেন, ক্রয় করেছেন, আপনার কাছে খাজনা খারিজ থেকে শুরু করে সব কিছু আছে আপনার কাছে, নামজারি খতিয়ান থেকে শুরু করে আপনার কাছে সব দলিল আছে, বায়া দলিল, নামজারি খতিয়ান, তারপর হচ্ছে আপনার যেটা রেকর্ডীয় খতিয়ান, সেই খতিয়ান সব কিছু আছে আপনার কাছে। ওয়ারিশ সনদ থেকে শুরু করে আপনার কাছে বায়া দলিল থেকে সব কিছু আছে, কিন্তু আপনার কাছে দখল নাই। না থাকলে ওই জমি যে কোনো সময় হারাতে হবে, ওই জমির মালিকানা আপনি দাবি করতে পারবেন না। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যদি জমিটি নিয়ে কোনো ঝামেলা যদি পড়তে না চান তাহলে অবশ্যই আপনাকে জমিটির দখলে রাখতে হবে। জমিটির দখলটা হচ্ছে সবচাইতে মালিকানার একটা গুরুত্বপূর্ণ অংশ। আপনি যে ওই জমির মালিক, আপনার কাছে ওই জমিটি দখল আছে কিনা সেটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই ক্ষেত্রে 8 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে 8টি কথা বলেছি, 8টি দলিলের কথা বলেছি। এই 8টি দলিল যদি আপনার কাছে না থাকে তাকে অবশ্যই আপনি সংগ্রহ করে নেবেন। সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে আপনি আপনার সংশ্লিষ্ট কাগজপত্র, সংশ্লিষ্ট দলিলপত্র আপনি সংগ্রহ করে রাখবেন। যে কোনো সময় যে কোনো জায়গায় আপনার প্রয়োজন হতে পারে। আপনার কাছে যদি এই কাগজপত্রগুলো যদি না থাকে তাহলে জোট ঝামেলা থেকে শুরু করে মামলা হামলা অনেক ধরনের ঘটনা ঘটতে পারে। অনেক ধরনের ঘটনার সাথে আপনি সম্মুখীন হতে পারেন। যে কোনো ধরনের মারামারি, ধরাধরি, যে কোনো মারামারি, হানাহানি থেকে শুরু করে যে কোনো কিছু ঘটনা ঘটতে পারে। তাই অবশ্যই আপনাকে মালিকানা প্রমাণ করতে, মালিকানার যে যাবতীয় দলিলপত্র আছে সব দলিলপত্র আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। যে কোনো সময়ে মামলা মোকদ্দমায় সম্মুখীন হলে যেন আপনি আপনার কাগজপত্র, আপনার মালিকানার যে বিবরণ সব কিছু আপনি যেন মাননীয় আদালতে উপস্থাপন করতে পারেন। অথবা যে কোনো ঝামেলায় যে কোনো জায়গায় আপনার যদি প্রমাণ করার দরকার হয় সেক্ষেত্রে অবশ্যই এই দলিলগুলো আপনাকে সংগ্রহ রাখতে হবে। তাহলে আজকে ভিডিওটি বেশি বাড়াবো না। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওতে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা খরচ হয় না, সেই জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।